জানিস আজকে আমাদের কলেজে নতুন লেকচারার জয়েন করেছে, পুরোই ক্রাশ বয়। কি বলছিস? তাহলে তো একবার দেখতেই হচ্ছে। আমাদের কথার মাঝে নতুন লেকচারারের এন্ট্রি। নতুন লেকচারারকে দেখে রীতিমতো শক খেয়ে গেলাম, কারণ এই নতুন লেকচারার আর কেউ নয়, আমার জম, মানে আমার কাজিন। যেমন রাগী তেমনি জেদি। হ্যালো স্টুডেন্ট। হ্যালো টিচার। সিট ডাউন এভরিওয়ান and introduce yourself. আমি বাদে সবাই বসে গেছে, আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি শুধু ভাবছি ভাইয়া এই কলেজে কেন জয়েন করলো। হ্যাঁ ইউ, আমি কি বললাম শুনতে পাওনি? স্যারের কথা শুনে স্যারের দিকে তাকালাম। সরি স্যার বলেই বসতে যাব তার আগেই দাঁড়াও, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আজব তো, এমন ভাবে পরিচয় জিজ্ঞাসা করার কি আছে? আমাকে কি আজকে প্রথম দেখলে উনি? কি বললাম তুমি শুনতে পাওনি? জি স্যার, আমি কিম তেইয়ং। ওকে, সিট ডাউন এন্ড নেক্সট টাইম থেকে আমার ক্লাসে যেন অন্যমনস্ক না দেখি। ওকে স্যার। বাকিরা সবাই স্যারের সাথে পরিচয় পর্ব শেষ করল। স্যার ক্লাস করছে আর ক্লাসে সব মেয়েরা হা করে স্যারের দিকেই তাকিয়ে আছে। এত দেখার কি আছে? আগে কখনো কি ছেলে দেখেনি এই শাকচুন্নিগুলো? এই তে দেখছিস আমাদের নতুন স্যার কত হ্যান্ডসাম আর সুন্দর। সুন্দর না ছাই? উনি যে আমাদের নতুন লেকচারার, আগে জানলে আজকে কলেজেই আসতাম না। কেন রে, কি হয়েছে? এই নতুন লেকচারার আর কেউ না, আমার জম, মানে আমার কাজিন। কি বলিস তুই দোস্ত? আগে বলিসনি কেন? দোস্ত তোর কাজিনের সাথে লাইন করিয়ে দে না প্লিজ। পাগলে তারা করছে নাকি আমাকে? যাকে আমি জমের মতো ভয় পাই তার সাথে নাকি আমিও লাইন করিয়ে দিতে যাব? আমি পারবো না। আমাদের কথার মধ্যেই ঘন্টা পড়ে গেল। স্যার চলে গেলেন ক্লাস থেকে, কিন্তু ক্লাসের এই শাকচুন্নিগুলো এখনো নতুন স্যারকে নিয়ে কথা বলে যাচ্ছে। কলেজ শেষ করে বাসায় যাচ্ছি এমন সময় জিমিনা, আমার বেস্ট ফ্রেন্ড। তে আজকে তুই সারাদিন কোনো দুষ্টামি করলি না কেন? কোনো কথাও বললি না, কলেজ শেষ করলি আর এখন চুপচাপ বাসায় চলে যাচ্ছিস। চুপ করে আছে কি সাধে? ওই এংরি বাটটার সামনে কিছু করলে তো পুরো কলেজের সামনে মান সম্মানের ফালুদা বানিয়ে দিত। কি রে, কোথায় হারিয়ে গেলি তুই? কোথাও না। আচ্ছা টাটা, তোর বাড়ি আসবো একদিন, তোর সাথে পরে কথা হবে। এখন বাসায় যাই। আচ্ছা, সাবধানে যাস। জিমিনাকে বিদায় দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। চলুন বাড়ি যেতে যেতে আপনাদেরকে পরিচয়টি দিয়ে দেই। আমি কিম তেইয়ং, বাবা মা ভাইয়া এবং বাড়ির সবার খুব আদরের একমাত্র মেয়ে। বাড়ির সবার ছোট হওয়ার কারণে সবাই খুব ভালোবাসে আমাকে। মা শুধু একটু শাসন করে, তবে এই বাড়ির একজন বাদে সবাই আমাকে ভালোবাসে। হ্যাঁ, সেই একজন আর কেউ না, মিস্টার এংরিবার্ড, আমার বড় আব্বুর একমাত্র ছেলে জিয়ন জাংকুক। আমার যখন 6 বছর বয়স তখন জাংকুক ভাইয়া ইউএসএ চলে যায় লেখাপড়া করার জন্য। দুদিন আগেই বাংলাদেশে এসেছে। জাংকুক ভাইয়াকে কেন যে আমি জম বলি আর জাংকুক ভাইয়ের সাথে আমার সম্পর্কটাই বা কেমন তা পরেই জানতে পারবেন। আপাতত আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে সোজা নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে টিভিতে কার্টুন দেখছিলাম আর চকলেট খাচ্ছিলাম। এমন সময় দরজায় বেল বাজলো। আমি গিয়ে দরজা খুলে দেখতে পেলাম জাংকুক ভাইয়া আসছে। জাংকুক ভাইকে দেখা মাত্রই দরজা থেকে সরে দাঁড়ালাম, কারণ তার সামনে বেশিক্ষণ থাকলে না জানি আবার কি বলে বসে। এমনিতেই তো উনি আমাকে সহ্য করতে পারেন না। জাংকুক ভাইয়া আমার দিকে এক পলক তাকিয়ে সোজা উপরে নিজের রুমে চলে গেল। আজব মানুষ একটা, আমাকে যে কেন সহ্য করতে পারে না কে জানে। আমি তার কোন ক্ষেতে লাগানো ফসলে মই দিচ্ছি। যাই হোক, দরজা লাগিয়ে আবার কার্টুন দেখতে মন দিলাম। এইতে তুই আবারও চকলেট খাচ্ছিস? চকলেট খেতে খেতে তো দাঁতগুলো সব পোকায় খেয়ে ফেললো, তাও তোর চকলেট খাওয়া কমলো না। উফ মা, দাঁত পোকায় খেলে খাবে, কিন্তু আমি চকলেট খাওয়া বন্ধ করতে পারবো না। কি বললি তুই? এই আয়ু, তুই আমার মেয়েটাকে বকাবকি করতেছিস কেন? হ্যাঁ বড় আম্মু, মাকে একটু বকে দাও তো। এই হলো আমার বড় আম্মু, মানে জাংকুক ভাইয়ের মা। আমাদের কথার মাঝে আমার দাদি আসলো। কি রে, কে আবার কাকে বকলো? মা আমাকে বকেছে আর বড় আম্মু মাকে বকেছে। ওরে দুষ্টু, দুপুরে খাবার টেবিলে আমার দাদু ভাইটা 10 বছর পর আবার এই বাড়িতে এসেছে। ওর একটু ভালো করে দেখাশোনা করো বৌমারা।
দাদি শুধু কি তোমার দাদু ভাইকেই খাওয়াবে নাকি? আমাকে আর আমার ভাইয়াকে একটু খেতে দিবে না শুনি? দাদু ভাইকে পেয়ে একেবারে আমাদেরকে ভুলেই গেলা তুমি। তোরা তো সব সময় আমার কাছে থাকিস, আমার দাদু ভাইটা তো আর ছিল না, তাই। থাক হয়েছে, আর বলতে হবে না। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। বিকেলে ছাদে দাঁড়িয়ে জিমিনের সাথে কথা বলছিলাম, এমন সময় ভাইয়া আর জাঙ্কুক ভাইয়া ছাদে আসে। তে তুই নিচে যা, আমি জাঙ্কুকের সাথে ছাদে গল্প করব। ঠিক আছে ভাইয়া। যেদিন থেকে এই এংরি বার্ডটা বাড়িতে আসছে, আমার জীবনটা একদম তেজপাতা বানিয়ে দিয়েছে। কোনো কাজ ঠিকমতো করতে দেয় না। এরকম আরো নানান কথা নিজে মনে মনে বলতে বলতে তে তার নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ছাদে জাঙ্কুক আর সুগা কিছুক্ষণ গল্প করে যে যার রুমে চলে যায়। সন্ধ্যাবেলায় ছোট মা, সবাইকে দেখছি কিন্তু তে কোথায়? আর বলিস না, এই মেয়ে, এই একটা দোষ, ঘুমালে আর উঠতেই চায় না। এমন করলে কি করে হবে বলো তো বাবা? সারাদিন টই টই করে ঘুরে বেড়াচ্ছে আর ঘুমাচ্ছে, পড়াশোনার নাম নেওয়ার কোনো নামগন্ধ নেই। কদিন পরে পরীক্ষা, আর ও এমন করতেছে। বাসায় প্রাইভেট টিচার দেওনি ছোট মা? সে আর দেয়নি, কোনো স্যার একদিনে বেশি পড়াতে আসে না তেকে, সবাইকে তাড়িয়ে দিয়েছে ফাজিল মেয়েটা। ঠিক আছে ছোট মা, তুমি আর চিন্তা করো না, এখন থেকে তেকে আমি পড়াবো। বাঁচালি বাবা তুই আমাকে। আচ্ছা ছোট মা, আমি গিয়ে দেখে আসি তে কি করছে। ঠিক আছে যা। কে রে, কোন উগান্ডার বাচ্চা আমার গায়ে পানি দিলি? আমি। জাঙ্কুক ভাইকে দেখে আমার গলা শুকিয়ে গেল। এ এ এ কি জাঙ্কুক ভাইয়া, তুমি এখানে? ভর সন্ধ্যায় তুই ঘুমাচ্ছিস কেন? তাড়াতাড়ি বই নিয়ে পড়তে বস, আজকে থেকে আমি তোকে পড়াবো। কি আর করার, বই নিয়ে জাঙ্কুক ভাইয়ের কাছে পড়তে বসলাম। পড়াগুলো ঠিকমতো বলবি, না হলে মায়ের একটাও নিচে পড়বে না। ঠিক আছে ভাইয়া। কিরে, একটা পড়াও তো হয়নি, কি করিস তুই সারাদিন? হাত পাত। তারপরে ঠাস ঠাস আমার হাতে দিল জমের বার। কালকে থেকে যেন সব পড়া হয়, না হলে কালকে মার আরো বেশি পড়বে। জাঙ্কুক ভাইয়া চলে গেল। দুই হাত এখনো ব্যথা করছে। এইভাবে কেউ কাউকে মারে? রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে কেউ একজন গভীর রাতে তের ঘরে আসে। তের হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে মলম লাগিয়ে দেয়, তারপরে তের কপালে চুমু দিয়ে চলে যায়। সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে বসে আছি আমি, এমন সময় জিমিনের আগমন। কি রে তে, তুই এখনো ব্রেকফাস্ট করিসনি? কলেজে আজকে একটি স্পেশাল ক্লাস আছে, ভুলে গেছিস তুই? এই রে, সত্যি ভুলে গেছি। তুই 2 মিনিট দাঁড়া, আমি 15 মিনিটে ব্রেকফাস্ট শেষ করে আসছি। কি? কি রে ভাইয়া, তুমি খাওয়া বাদ দিয়ে ওদিকে তাকিয়ে আছো কেন? কই, খাচ্ছি তো আমি। জানি জানি, সব জানি আমি। বেশি পাকনা হয়েছিস তাই না? আব্বুকে বলে এবার তোর বিয়েটা দিয়ে দিতে হবে, দাঁড়া। এই ভাইয়া, ভালো হবে না কিন্তু। এই, তোর মারামারি শেষ হলে এবার কি আমরা কলেজে যেতে পারি? হ্যাঁ চল। এই তে দাঁড়া, আজকে আমি তোদের নিয়ে যাব কলেজে। আমাদের না বল, তুই শুধু জিমিনাকে নিয়ে যাবি। কাবাব মেয়ে আমাকে হাড্ডি কেন বানাচ্ছিস তুই ভাইয়া? তে, জিমিন, তুই ভাইয়ের সাথে যা, আমি আসতেছি। তুই একা একা যাবি তে? তে একা কেন যাবে? জাঙ্কুক ওকে কলেজে ড্রপ করে দেবে। ভাইয়ের মুখে জাঙ্কুক ভাইয়ের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। যে ছেলে আমাকে সহ্যই করতে পারে না, সে কিনা আমাকে কলেজে নিয়ে যাবে? থাক কি ভাইয়া আর জিমিনা চলে গেছে, আমি খেয়ালই করিনি। কি আর করা যাবে, জাঙ্কুক ভাইয়ার অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় নেই। তে, জাঙ্কুক ভাইয়ার গলার শব্দ শুনে পিছনে তাকিয়ে পুরাই ফিদা হয়ে গেলাম জাঙ্কুক ভাইকে দেখে। উফ, জাঙ্কুক ভাইকে আজকে কি সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর না দেখালেই ভালো হতো। কলেজের সব মেয়েরা সব চোখ দিয়ে গিলে খাবে জাঙ্কুক ভাইয়াকে। জাঙ্কুক ভাইয়া, তোমাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে। আনমনে বলে ফেলেছি কথাটি। কি বললি তুই? জাঙ্কুক ভাইয়ের কথায় হুঁশ ফিরল আমার। কই ভাইয়া, কিছু না তো, চলো। চল। যাক বাবা, জাঙ্কুক ভাইয়া তাহলে কথাটি শুনিনি, শুনলে আর রক্ষা থাকতো না আমার। রে, আজকে জোর বাচ্চা বেঁচে গেলি তুই। কি রে, তুই পিছনে বসলি কেন? আমাকে কি তোর ড্রাইভার ভাবিস নাকি? না তো, আমি ভাবলাম আমি সামনে বসলে হয়তো বা তোমার কোনো প্রবলেম হবে, তাই পিছনে বসলাম। তোকে এত ভাবতে কে বলেছে?
আমি আর কিছু না বলে চুপচাপ জাঙ্কুক ভাইয়ের পাশের সিটে এসে বসে পড়লাম। সারা রাস্তা বাইরের দিকে তাকিয়েছিলাম, একবারের জন্য জাঙ্কুক ভাইয়ের দিকে তাকাইওনি। আর না তার সাথে কোনো কথা বলেছি। জাঙ্কুক ভাইয়া আমার সাথে কোনো কথা বলেনি। নাম কলেজে এসে গেছে। আমি গাড়ি থেকে নেমে কলেজের দিকে তাকালাম। শোন, কিছু বলবো ভাইয়া? কলেজে মন দিয়ে ক্লাস করবি আর কোনো ছেলের সাথে কথা বলবি না, মনে থাকবে তো? কিন্তু কেন ভাইয়া? ছেলেদের সাথে কথা বললে কি হবে? আমি বারণ করেছি, তাই বলবি না। ঠিক আছে ভাইয়া। যা তুই। আর কলেজ শেষ হলে দাঁড়াবি, আমি নিয়ে যাব তোকে বাড়িতে। কিন্তু আমি তো সব সময় জিমিনের সাথেই বাড়িতে যাই, আজ থেকে আমার সাথে যাবি। আচ্ছা ঠিক আছে। কলেজ শেষ আরো 20 মিনিট আগে, কিন্তু জাঙ্কুক ভাইয়া কোনো পাত্তা নেই। তার নাকি দরকারি কাজ আছে, আমাকে দাঁড়াতে বলেছে। কিন্তু এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? না, আমি বাড়ি চলে যাই। যেই ভাবা সেই কাজ। আমি জাঙ্কুক ভাইয়ের জন্য আর দাঁড়িয়ে না থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিজের রুমে শুয়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় জাঙ্কুক ভাইয়া আমার রুমে আসলো। জাঙ্কুক ভাইকে দেখেই বোঝা যাচ্ছে আমার উপর খুব রেগে আছে। একদম লাল টকটকে হয়ে গেছে রাগের চোটে। তোকে বলেছিলাম না আমার জন্য ওয়েট করতে? হ্যাঁ বলেছিলে, তাহলে ওয়েট করিসনি কেন? কথাটা এমন জোরে চিৎকার দিয়ে বলেছে আমার টান পাখিটা মনে হয় এখনই সাত আসমানে উড়ে গেছে। না মানে ভাইয়া, আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু পিয়ন কাকা বলল আপনার নাকি একটু দরকারি কাজ আছে, আসতে দেরি হবে, তাই আমি একাই বাড়ি চলে আসছি। সরি ভাইয়া, আর কখনো হবে না, মনে থাকে যেন। জাঙ্কুক ভাইয়া চলে যেতেই আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। বাবারে বাবা, আর একটু হলেই জাঙ্কুক ভাইয়ার মাইর খাওয়া লাগতো। সন্ধ্যাবেলায় বই নিয়ে বসে আছি। কালকের পড়াগুলো সব হয়েছে? বাবা, কালকে যে মার মেরেছো তাতে পড়া না করে আর উপায় আছে? বিড়বিড় করে বলল তে। গুড গার্ল। জাঙ্কুক ভাইয়া আমার গালটা টেনে দিয়ে চলে যায়। জাঙ্কুক ভাইয়ার এমন কাজে আমি পুরোই বোকা বনে গেলাম। জাঙ্কুক ভাইয়ার ছোঁয়া পেয়ে আমি যেন একদম বরফের মতো জমে গেছি। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে সারা শরীরে। তবে কেন এমন হচ্ছে জানা নেই আমার। জাঙ্কুক ভাইয়ার কাছাকাছি থাকতে কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়, ভালো লাগে আমার। কিন্তু জাঙ্কুক ভাইয়া তো আমাকে সহ্যই করতে পারে না। কেন পারে না সেটা আমার জানা নেই। কিরে ছুরি, কি ভাবছিস একা একা? কিছু না দাদি। তুমি কবে এলে বাড়িতে? এই তো একটু আগে। দাদু ভাইকে দেখলাম তোকে পড়াচ্ছে, তাই আর ভিতরে আসিনি। ওহ, তো বুড়ি কেমন আছো তুমি? ভালোই আছি। দাদির সাথে গল্প করতে করতে রাত হয়ে গেল। তোর মা নিচে আয়, তোর দাদিকে নিয়ে। আসছি মা। চলো বুড়ি, খাবার খাবে। রাতে খাবার খেয়ে সবাই মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছি। সবাই মিলে বায়না ধরলো জাঙ্কুক ভাইয়া গান গাইতে হবে। আমি বাদে সবাই জানে যে জাঙ্কুক ভাইয়া গান গাইতে পারে, শুধু আমিই জানি না। অবশ্য জানবই বা কিভাবে? জাঙ্কুক ভাইয়া বিদেশে যাওয়ার পর থেকে সবার সাথে কথা বলেছে, শুধু আমার সাথেই কথা বলেনি। আমার সাথে জাঙ্কুক ভাইয়া এমন ব্যবহারটা কেন করে আমার জানা নেই, তবে দাদির কাছে শুনেছি ছোটবেলায় আমি নাকি জাঙ্কুক ভাইয়াকে খুব ভালোবাসতাম। সব সময় জাঙ্কুক ভাইয়ার কাছাকাছি থাকতাম, জাঙ্কুক ভাইয়াকে অনেক জ্বালাতাম। এক কথায় জাঙ্কুক ভাইয়ার পাগল ছিলাম বলতে গেলে। জাঙ্কুক ভাইয়া তার রুমে ছোটবেলা থেকেই কাউকে ঢুকতে দিত না, আর কোনো জিনিস বা খেলনা কাউকে হাত দিতে দিত না। আর আমি সব সময় বায়না করতাম জাঙ্কুক ভাইয়ার রুমে যাওয়ার, তার প্রিয় খেলনাগুলো দিয়ে খেলার। খেলতে খেলতে সব খেলনাগুলো ভেঙেও ফেলতাম। জাঙ্কুক ভাইয়া ইউএসএ যাওয়ার আগে বাড়ির সবাইকে বলে গিয়েছিল সে যেদিন আবার দেশে ফিরে আসবে সেদিন নাকি আমার থেকে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নেবে। সেই থেকে আমি জাঙ্কুক ভাইয়াকে জমের মতো ভয় পাই। না জানি আমার কোন প্রিয় জিনিসটা কেড়ে নেয় সে। আমার ভাবনার মাঝেই জাঙ্কুক ভাইয়া গান ধরলো। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনা, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা
তোমার কারণে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। গানটা শুনে তে অবাক হয়, কারণ গানটা তের খুব পছন্দের একটি গান। এ কি, জাঙ্কুক ভাইয়া আমার পছন্দের গান গাইছে? তে আর কিছু না ভেবে গান শোনায় মন দিল। সময় চলতে থাকে সময়ের মতো। কেটে গেছে 1টি মাস। সবকিছু পরিবর্তন হলেও জাঙ্কুকের কোনো পরিবর্তন হয়নি তের প্রতি। উল্টো আরো বেড়ে গেছে জাঙ্কুকের অত্যাচার তের প্রতি। কিন্তু তেরও কি তেমন, নাকি তারও পরিবর্তন ঘটেছে? এই 1 মাস জাঙ্কুক তেকে নানাভাবে জ্বালিয়েছে, কিন্তু তে আর আগের মতো এখন বিরক্ত হয় না জাঙ্কুকের উপর, বরং তার এখন এসব ভালোই লাগে। তে ধীরে ধীরে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে। তবে বিষয়টা জাঙ্কুক ও তে দুজনেরই অজানা। কিরে তে, তোর কি হলো? আর কত টাইম নিবি রেডি হতে তুই? এই তো জাঙ্কুক ভাইয়া, চলো। কলেজ শেষ করে দাঁড়িয়ে আছি। জাঙ্কুক ভাইয়া দরকারি একটি কাজ আছে, তাই আসতে দেরি হবে। এমন সময় তে, প্লিজ আমার প্রপোজালটা একসেপ্ট করে নাও। তুমি কেন আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছ? বোগাম, আমার সামনে থেকে সরো। আর কতবার তোমাকে বলতে হবে যে আমি তোমাকে ভালোবাসি না, আর না তোমার প্রপোজালে আমি রাজি হব। বোগাম চলে যায়। এই ছেলেটার জন্য কলেজে শান্তিতে থাকতে পারি না আমি। রোজই এই ধরনের কথা বলে, আর আমি ওকে পাত্তা দিই না। তবে দূর থেকে এসব একজন রাগী চোখে দেখছে, তার মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা। জাঙ্কুক ভাইয়া, এত দেরি হলো যে তোমার? যাই হোক, চলো বাড়ি যাই। বলেই গাড়িতে উঠতে যাব, তার আগে জাঙ্কুক ভাইয়া বলে উঠলো, বাড়ি যাবি তো? এখানে দাঁড়িয়েছিস কেন? কার জন্য? বাড়ি যাসনি কেন এখনো? তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি কি তোকে বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে? রোজই তো তোমার সাথে যাই, তাই দাঁড়িয়েছিলাম। আজকের পর থেকে আর যাবি না, একা একা যাবি, সর এখান থেকে তুই। বলেই জাঙ্কুক ভাইয়া চলে গেল। খুব কান্না পাচ্ছে। সব সময় আমার সাথে এমন কেন করো জাঙ্কুক ভাইয়া তুমি? আমার জন্য কি তোমার একটু মায়া হয় না? আমার জন্য তোমার কেনই বা মায়া হতে যাবে? আমি কে যে আমার জন্য তোমার মায়া হতে যাবে? জাঙ্কুকের প্রতি একরাশ অভিমান নিয়ে তে বাড়ি আসে। সেদিন সন্ধ্যায় আর জাঙ্কুক থেকে পড়াতে আসেনি। আজ শুক্রবার, কলেজ বন্ধ। কিরে তে, এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছিস? আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। আজকে আমার জামাই আসবে, তাই তার সাথে দেখা করতে যাচ্ছি। তের মুখে শ্বশুরবাড়ির কথা শুনে জাঙ্কুক বেশম খেল। ওরে সুরি, শ্বশুরবাড়িতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু ও বাড়িতে গিয়ে কাউকে বেশি জ্বালাবি না, মনে থাকে যেন। ওকে দাদি, আমি আবার নাকি কাউকে জ্বালাবো না, এটাও সম্ভব? মা, আমি গেলাম। তোমরা তেকে বিয়ে দিয়ে দিয়েছো, আমাকে একবারও জানাওনি কেন? শান্ত হও দাদু ভাই। তে ওর নানার বাড়িকে শ্বশুর বাড়ি বলে। তের মামাতো ভাই নাকি তের ক্রাশ। বেচারা তের জ্বালাতনের জন্য বিয়ে করে নিয়েছে, কিন্তু এই ফাজিল সুরি এখনো ওকে জ্বালানো বন্ধ করেনি। দাদির কথায় জাঙ্কুক একটু শান্ত হলো। 2 দিন পর, কিরে সুরি, শ্বশুর বাড়ি কেমন কাটালি? ভালো। জাঙ্কুককে দেখেই তের ঠিক 3 দিন আগের ঘটনা মনে পড়ে গেল। তাই তে আর নিচে না দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে যায়। তে, এই তে, দরজা খোল। দাঁড়াও ভাইয়া, আসছি। তে, কালকে আমি আর জিমিনা দুইজনে ঘুরতে যাব। তুইও যাবি আমাদের সাথে, ওকে? কিন্তু আমি কেন? তুই না গেলে আমি জিমিনাকে নিয়ে ঘুরতে যেতে পারবো না, তাই তুই যাবি। ঠিক আছে। কিরে তে, হলো তোর? এই তো ভাইয়া, চলো। এত টাইম লাগে তোর রেডি হতে? চল তো তুই, আমাকে একদম টাইম নিয়ে কথা শোনাবি না। তে, তুই জাঙ্কুকের সাথে আয়, আমি আর জিমিনা একসাথে যাব। তুই আর জাঙ্কুক একসাথে যাবে। ওকে বাই। আরে ভাইয়া যা, চলে গেল। চল, আমি আপনার সাথে যাব না ভাইয়া, আপনি একা যান। আমার মুখের উপরে কথা বলার সাহস হয় কিভাবে তোর? বলেই ঠাস করে একটি থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। চুপচাপ গাড়িতে বস, নইলে আরো কয়টা থাপ্পড় মারবো তার হিসেব নেই।
আমি গিয়ে তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ি। জাঙ্কুক ভাইয়া নিজের মতো গাড়ি ড্রাইভ করছে আর আমি জাঙ্কুক ভাইয়াকে দেখছি। অদ্ভুত ভালো লাগা কাজ করছে। জাঙ্কুক ভাইয়ের উপরে সব মান অভিমান যেন কোথায় উবে গেল। জাঙ্কুক ভাইয়া গাড়ি ড্রাইভ করছে আর আমি জাঙ্কুক ভাইয়ের সাথে বকবক করতেছি। হঠাৎই খুব জোরে গাড়িটা ব্রেক করে জাঙ্কুক ভাইয়া। কি হলো ভাইয়া, এত জোরে ব্রেক করলে কেন? তুই এত বকবক কেন করিস তে? জাঙ্কুক ভাইয়ার চিৎকার শুনে আমি ভয় পেয়ে গেলাম। এত বিরক্ত কেন করিস তুই সব সময়? জাঙ্কুক ভাইয়ার কথা শুনে চোখ থেকে পানি পড়তে শুরু করলো। সরি ভাইয়া, আর হবে না বলেই বাইরের দিকে তাকিয়ে পরিবেশ দেখতে শুরু করলাম। জাঙ্কুক ভাইয়া নিজের মতো আবার গাড়ি চালাতে লাগলো। সন্ধ্যায় তে বাসায় চলে আসে। সেদিনের পর থেকে তে আর জাঙ্কুকের সাথে আগের মতো কথা বলে না। তের অভিমানটা যেন সেদিনের পর আরো বেড়ে গিয়েছিল জাঙ্কুকের প্রতি। সময় চলে সময়ের মতো। সুগা আর জিমিনার বিয়ে ঠিক হয়ে যায়। জীবন বাড়িতে আজ খুশির আমেজ। কদিন পরেই সুগার বিয়ে। যে যার মতো বিয়ের তোড়জোড় নিয়ে ব্যস্ত। সকালবেলা ডাইনিং টেবিলে বসে তে ব্রেকফাস্ট করছিল। এমন সময় জাঙ্কুক কেমন আছিস বলেই একটি মেয়ে জাঙ্কুক ভাইকে জড়িয়ে ধরে। মেয়েটিকে দেখে তের চিনতে বাকি রইল না মেয়েটিকে। জেনি আপু, তুমি? তের গলা পেয়ে মেয়েটি জাঙ্কুককে ছেড়ে দেয়। হ্যাঁ আমি। কেমন আছো তুমি আপু? ভালো বলেই তেকে পাশ কাটিয়ে জাঙ্কুকের সাথে কথা বলতে মন দেয় জেনি। জেনি হলো জাঙ্কুকের মামাতো বোন। এক নম্বরের নেকা একটি মেয়ে। আরে জেনি, কেমন আছিস তুই? ভালো না রে, তোকে ছাড়া আমি ভালো থাকি কিভাবে বলতো? আহারে সোনা আমার। ওই এসে জাঙ্কুক ভাইকে নিয়ে ন্যাকামি শুরু করে দিয়েছে। রাগে গজগজ করতে করতে তে উপরে চলে যায়। আর তের রাগ দেখে আরেকজন বেশ ভালোই মজা নিচ্ছে। সবাই মিলে শপিং করতে এসেছে। একটার পর একটা জামা দেখে যাচ্ছে তে আর জেনি। কারোরই কোনো জামা পছন্দ হচ্ছে না। হঠাৎ করেই তের চোখ যায় একটি জামার উপরে। তে গিয়ে জামাটা ধরতেই জেনি এসে জামাটা তের কাছ থেকে কেড়ে নিয়ে যায়। তে, এই জামাটা আমাকে মানাবে। তোমার মতো কোনো মেয়েকে এই জামায় মানায় না। কেন মানাবে না শুনি? আমি কি দেখতে তোমার থেকে কম সুন্দরী নাকি? তুমি আর সুন্দর। তুমি যদি সুন্দর হতে তাহলে জাঙ্কুক তোমাকে পাত্তা দিত, আমাকে না, বুঝলা? জেনি আপুর কথাটায় মনটা খারাপ হয়ে গেল। আমি জিমিনের কাছে গিয়ে ওর সাথে শাড়ি দেখতে লাগলাম। তবে জেনি আর তের বিষয়টা সবার চোখ এড়ালেও একজনের চোখ এড়াতে পারেনি। এক্সকিউজ মি ম্যাম, আমাকে বলছেন? হ্যাঁ ম্যাম, আপনি যে জামাটা নিয়ে দাঁড়িয়ে আছেন ওই জামাটা একজন তার হবু স্ত্রীর জন্য কিনেছে। ওহ। জেনি মন খারাপ করে জামাটা দিয়ে দেয় লোকটাকে। লোকটা জামাটা নিয়ে চলে যায়। সবার কেনাকাটা শেষ। সবাই বাড়ি ফিরে আসে। কেনাকাটা শেষ করে বাড়িতে এসেই নিজের রুমে চলে যায় তে। তে শুধু বারবার করে জেনির বলা কথাটাই মনে পড়ছে। আচ্ছা, আমি কি সত্যি জাঙ্কুক ভাইয়ের যোগ্য না? তের মন তো আজকে ভীষণ রকমের খারাপ। তার মন খারাপের খোঁজ কেউ নেয়নি। সবাই যে যার মতো কাজ নিয়ে আছে। এসব ভাবতে ভাবতে তে ঘুমিয়ে যায়। এদিকে ছাদে দাঁড়িয়ে জাঙ্কুক আর সুগা কথা বলছিল। এমন সময় জেনি আসে। জাঙ্কুক, তোর সাথে আমার কিছু কথা আছে। সুগা ভাইয়া, আমাদের একটু একা কথা বলতে দিন। ওকে, ইউ গাইস কন্টিনিউ বলেই সুগা চলে যায়। জাঙ্কুক, তুই আমাকে এভাবে ইগনোর কেন করতেছিস? ওই তের জন্য, তাই না? কি এমন আছে ওই তের মধ্যে যা আমার মধ্যে নেই? তুই এসব কি বলছিস জেনি? আমি তোকে ইগনোরই বা কেন করতে যাব? আর এসবের মধ্যে তেই বা আসলো কোথা থেকে? আমি জানি জাঙ্কুক, তুই তেকে ভালোবাসিস, কিন্তু জাঙ্কুক, তে তো তোকে ভালোবাসে না। তে আমাকে ভালোবাসুক বা না বাসুক তাতে আমার কিছু যায় আসে না। আর নেক্সট টাইম এসব নিয়ে তোকে যেন আমি মাথা ঘামাতে না দেখি। আর হ্যাঁ, আমার থেকে দূরে দূরে থাকবি তুই আজকের পর থেকে। আর কথায় কথায় তেকে অপমান করাটা বন্ধ কর, না হলে আমি ভুলে যাব তুই আমার মামাতো বোন হোস। জাঙ্কুক চলে যায়। তুই যতই বলিস না কেন জাঙ্কুক, তুই তেকে ভালোবাসিস না। আমি জানি তুই তেকেই ভালোবাসিস, কিন্তু এই জেনি থাকতে যে তোর তেকে তুই কোনোদিনও নিজের করে পাবি না। আমি পেতে দেব না তোকে। তুই শুধু আমার, এই জেনি।
আর কারো না। তোকে যে আমার কাছ থেকে কেড়ে নিতে আসবে বা আমার আর তোর মাঝখানে যে আসবে তাকে আমি শেষ করে দেব। জেনি নিজের রুমে চলে যায়। জেনির মাথায় তে আর জাঙ্কুককে আলাদা করার হাজার রকম চিন্তা ভাবনা ঘুরছে। গভীর রাতে তের রুমে কেউ একজন আসে। তেকে সে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। এত মায়া কেন কাজ করে তোর উপরে? তের কপালে ভালোবাসার পরশ দিয়ে চলে যায় সে। দিন যাচ্ছে আর সময়ের সাথে সবকিছুই পরিবর্তন হচ্ছে। আজকে তেদের কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী। সারাদিন নানা রকম অনুষ্ঠান হবে, খুব মজা হবে আজকে কলেজে। তে আজকে খুব খুশি। অতিথিদের আপ্যায়ন করার জন্য সবাই ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। তে, এই ফুলের তোড়া দিয়ে তুমি মিস্টার ইউনোকে স্বাগত জানাবে। ঠিক আছে স্যার। ওয়েলকাম স্যার। থ্যাঙ্কস। লোকটা একধানে তের দিকে তাকিয়ে আছে। মাশাআল্লাহ, কে এই পরীটা? তেকে মিস্টার ইউনো খুব ভালো লাগে। সব অতিথিরা নিজ নিজ আসন গ্রহণ করেন, তবে মিস্টার ইউনোর নজর শুধু তের প্রতি। বিষয়টা তের কাছে একদমই ভালো লাগছে না। কেন যে এই লোকটাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাতে গেলাম কে জানে। কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অনুষ্ঠান শেষে তে দাঁড়িয়ে আছে কলেজের সামনে। আজকে তো আমি জাঙ্কুক ভাইয়ের সাথেই বাড়িতে যাব, আর ওই জেনিকেও দেখিয়ে দেব যে জাঙ্কুক ভাইয়া আমাকেও পাত্তা দেয়। এক্সকিউজ মি, জি আমাকে বলছেন? বলেই তে পিছনে তাকিয়ে চোখ একদম ছানা বড়া হয়ে গেল। আরে এই তো ওই লোকটা তখন যে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আপনি নিশ্চয়ই গাড়ির জন্য দাঁড়িয়ে আছেন। চলুন আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত দিয়ে আসছি। নো থ্যাঙ্কস। এরই মধ্যে জাঙ্কুককে আসতে দেখে তে বলে, ওই যে ছেলেটা এগিয়ে আসছে, আমি ওনার সাথেই রোজ বাড়ি ফিরি। জাঙ্কুকের সাথে রোজ বাড়ি ফিরে কথাটা শুনে ইউনোর মন খারাপ করে চলে যায়। কিরে, ওই ছেলেটার সাথে এত কি কথা বলছিলি তুই? কিছু না, উনি বলেছিল যে আমাকে বাড়ি পৌঁছে দেবে। তো গেলি না কেন? তোমার সাথে যাব তাই। বলেই তে জাঙ্কুকের গাড়িতে গিয়ে বসে পড়ে। তের এমন কাজে জাঙ্কুক পুরোই বোকা বনে গেল। জাঙ্কুক নিজের মতো গাড়ি চালাচ্ছে। কিরে, আজকে তুই এত চুপচাপ কেন? তুমি তো তোমাকে ডিস্টার্ব করতে বারণ করেছো তাই। জাঙ্কুক হুট করে তের হাত ধরে বলল, তুই এখনো আমার উপরে রেগে আছিস তে? জাঙ্কুকের স্পর্শ পেতেই তে কেঁপে ওঠে। কিরে, বলছিস না কেন তে? জাঙ্কুক ভাইয়া, এটা আমরা কোথায় যাচ্ছি? এটা তো আমাদের বাড়ির রাস্তা না। জাঙ্কুক গাড়ি থামিয়ে তের গালে হাত দিয়ে তের মুখটা জাঙ্কুকের দিকে ঘোরায়। তে, কথা বলবি না তুই আমার সাথে? আমি কথা বললেই তো তোমার বিরক্ত লাগে, তাই আমি আর তোমার সাথে কথা বলবো না। তে, তোকে আজকে একটা কথা বলবো, শুনবি আমার কথাটা? কি কথা? তে, তুই ভাবলি কি করে যে তোকে আমার বিরক্ত লাগে? তুই আমার আশেপাশে না থাকলে আমার কি অবস্থা হয় তা শুধু আমিই জানি। কিন্তু কেন? তুমি তো আমাকে সহ্য করতে পারো না। তুমি তো জেনি আপুকে ভালোবাসো। না, আমি জেনিকে ভালোবাসি না। আর আমি ওর সামনে তোর সাথে খারাপ ব্যবহার কেন করি জানিস? না, কেন করো? কারণটা জেনি। জেনি একটা সাইকো মেয়ে। আমাকে পাওয়ার জন্য ও তোর ক্ষতি করতে দুইবারও ভাববে না, তাই আমি চাই না আমার জন্য তোর কোনো ক্ষতি হোক। কিন্তু জাঙ্কুক ভাইয়া, তুমি কেন আমার জন্য এত চিন্তা করো? আমি তোকে ভালোবাসি তাই। কি বললা তুমি? তুমি আমাকে ভালোবাসো? মিস্টার জিয়ন জাঙ্কুক, আমার মতো একটা সাধারণ মেয়েকে আপনি ভালোবাসেন? কথাটা একদমই মানায় না আপনার মুখে। ছোটবেলা থেকে আপনি কোনোদিনও আমার সাথে ভালোভাবে কথা বলেননি, আমার দিকে ভালোভাবে তাকানোনি। মনে পড়ে মিস্টার জিয়ন জাঙ্কুক, একদিন আপনার ঘরে গিয়ে আপনার গিটারটা হাত দিয়েছিলাম আমি। তারপরে আপনি কিভাবে আমার হাতটা ধরে রেখেছিলেন, ব্যথায় অনেক চিৎকার করেছিলাম আমি সেদিন, কিন্তু আপনি শোনেননি। ওইটা আপনার সবথেকে প্রিয় গিটার ছিল তাই না? কারণ গিটারটা বাজিয়ে আপনি আর জেনি আপু একসাথে সময় কাটাতেন। ছোটবেলা থেকে আপনি আমাকে পছন্দ করতেন না, কারণ জেনি আপু আমাকে পছন্দ করতো না তাই। তে, তুই আমাকে ভুল বুঝছিস। আমি জেনির কারণে কখনোই তোর সাথে এমন করতাম না। তোকে সবসময় অন্য ছেলেদের সাথে খেলতে মানা করতাম, কিন্তু তুই তাও অন্য ছেলেদের সাথে খেলতি, তাই তোর সাথে এমন করতাম। তোকে অন্য কারোর সাথে দেখা আমার পক্ষে সম্ভব না রে।
মানলাম আপনি ঠিক কথা বলছেন, কিন্তু দেশে ফিরে আসার পরও একদিনও তো আমার সাথে ঠিকভাবে কথা বলেননি। এমনকি কলেজে উঠতে বসতে অপমান করেছেন। আপনার সাথে যখন বাড়িতে আসতাম বা অন্য কোথাও যেতাম, তখন কথা বলার জন্য বকবক করতাম, তখন আপনি কি করতেন? আমি কথা বললেই নাকি আপনার বিরক্ত লাগে? আপনি যখন আমাকে অপমান করতেন তখন একটাবারও ভেবে দেখেনি আমার কতটা খারাপ লাগতো? তাই আজকেও আমি আপনার কথা ভাববো না। আপনার ভালোবাসার ডাকে আমিও আজকে সাড়া দেব না। মিস্টার জিওন জাঙ্কো। তে, আমার কথা অনেক দেরি হয়ে গেছে, আমি বাসায় যাব, আমাকে বাসায় নিয়ে চলো। কিন্তু তে, তোর সাথে আমার কথা আছে। আমার আপনার সাথে কোনো কথা নেই, আমি বাসায় যাব, আমাকে বাসায় নিয়ে চলুন। জাংকুকের ওভার পজিটিভনেসটাই আজকে জাংকুক আর তের মধ্যে আকাশ পাতাল ব্যবধান তৈরি করে দিয়েছে। রাগে দুঃখে জাংকুক নিজের মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে, কিন্তু আপাতত তাদের বাড়ির দিকে রওনা দেওয়া উচিত। সারা রাস্তায় তারা কেউ কারোর সাথে কথা বলেনি। বাড়িতে এসে যে যার মতো তার রুমে চলে যায়। রাতে জাংকুক ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এমন সময় জেনি ছাদে আসে। জাংকুক, তুই সিগারেট খাচ্ছিস কেন? আগে তো কোনোদিনও খাসনি, তাহলে আজকে হঠাৎ করে কি হলো তোর? কিছু না জেনি, তুই যা এখন, আমাকে একটু একা থাকতে দে। কিন্তু জাংকুক, তুই যাবি? জেনি জাংকুকের চিৎকার শুনে চলে যায়। জাংকুক নিজে মনে মনে বলতে থাকে, চাঁদ যেমন আকাশে থাকে, ঠিক তেমনি তুই আমার থেকে যত দূরে যেতে চাস না কেন কোনোদিনও যেতে পারবি না। আমি যেতে দিব না, তোকে আমি আমার করেই ছাড়ব। জাংকুক নিচে আসে তের রুমে। ঘুমন্ত তের কপালে ভালোবাসার পরশ দিয়ে জাংকুক নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ব্রেকফাস্টের জন্য দুজনেই ডাইনিং টেবিলে বসে আছে। দুজনেই দুজনের দিকে আর চোখে তাকাচ্ছে। চোখে চোখ পড়তে দুজনেই চোখ সরিয়ে নিচ্ছে। তের এই নীরবতা জাংকুককে বড্ড কষ্ট দিচ্ছে, আর তেও মনে মনে আনন্দে জাংকুকের কষ্ট দিচ্ছে। তেও জাংকুককে অনেক ভালোবাসে, কিন্তু তে জাংকুককে এখন সেটা একদমই বুঝতে দেবে না। অনেক কষ্ট দিছো তুমি আমায় জাংকুক ভাইয়া, এবার আমার পালা। বাড়িতে সুগা আর জিমিনের বিয়ে নিয়ে হইচই শুরু হয়ে গেছে। আর এক সপ্তাহ পরেই তাদের বিয়ে। ব্রেকফাস্ট শেষে জাংকুক আর সুগা বাইরে বেরিয়ে যায়। কিরে জাংকুক, তোকে এমন দেখাচ্ছে কেন রে? কি হয়েছে তোর? তোর বোন আমাকে ভালো থাকতে দিলে তো আমি ভালো থাকবো। কালকে মহারানীকে নিজের মনের কথা বললাম, আর উনি মুখের উপরে না করে দিল। তুই কিছু ভাবিস না জাংকুক, আমার আর জিমিনের বিয়ের দিনই তোরা তের বিয়ে হবে। কিন্তু কিভাবে? আমার উপরে ছেড়ে দে। জাংকুক আর সুগা বাসায় ফিরে আসে। বাবা, মা, দাদি, কাকিমা, কাকুমণি, তোমরা সবাই কোথায়? কি রে সুগা, কি হয়েছে? এত ডাকাডাকি করছিস কেন? তোমাদের সবার সাথে আমার একটি দরকারি কথা আছে। কি কথা? বাবা, তোমরা তো জানোই জাংকুক থেকে কতটি ভালোবাসে। তাই তো আমরা ভেবেছিলাম তের পরীক্ষা শেষ হলেই জাংকুক আর তের বিয়েটা দিয়ে দেবো। তের পরীক্ষার পরে না। তাহলে? আমি চাই আমার একমাত্র বোনের বিয়ে আমার বিয়ের দিনই হবে। কিন্তু এত তাড়াতাড়ি দুটো বিয়ের ব্যবস্থা কিভাবে হবে? এত কিছু জানি না আমি। আমি চাই আমার আর আমার বোনের বিয়ে একসাথেই হবে। ঠিক আছে তে, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। বল বাবা, কি কথা? তে, আমরা তোমার বিয়ে ঠিক করেছি। সুগার বিয়ের দিনই তোমার বিয়ে হবে। কিন্তু বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। কেন? আমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না। আমরা তোমার কোনো কথাই শুনতে চাই না। আমাদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। কিন্তু বাবা, তের বাবা চলে গেলেন। তে কি করবে কিছুই বুঝতে পারছে না। বুকের ভিতর থেকে কে যেন কলিজাটা টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল। তে দৌড়ে জাংকুকের রুমে চলে আসলো। জাংকুক ভাইয়া, ভিতরে আসবো? আয়। জাংকুক ভাইয়া, তুমি একটু সবাইকে বোঝাও না আমি এই বিয়েটা করতে পারবো না। আমাকে যেন বিয়েটা না দেয়। কেন? বিয়েটাতে কি সমস্যা? সমস্যা আছে তাই বলছি। আগের দিনই তো তুমি বলেছিলে তুমি নাকি আমাকে ভালোবাসো, অন্য ছেলেদের সাথে তুমি আমাকে দেখতে পারো না, আর কোনোদিন পারবেও না। তাহলে আজকে কি হলো তোমার? তোমার চোখের সামনে আমার অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যাবে, এটা তুমি মেনে নেবে? তের কথায় জাংকুকের কোনো হেলদোল নেই। সে ভাবলেশীন ভাবে তের কথা শুনছে, যেন তের বিয়েতে জাংকুকের কোনো মাথা ব্যথাই নেই। তোর বিয়ে হয়ে যাবে তো আমি কি করব? তুই তো নিজের মুখেই বলে দিয়েছিস তুই আমাকে ভালোবাসিস না, তাহলে আমি কেন তোর প্রতি মায়া দেখাবো?
জাঙ্কুকের কথায় তের খুব কষ্ট লাগে। তের চোখ থেকে অনবরত পানি পড়ছে। নিজের দোষে সে আজকে এই পরিস্থিতিতে পড়েছে। সেদিন যদি জাঙ্কুক ভাইয়ার ভালোবাসায় আমি সাড়া দিতাম, তাহলে অন্য ছেলের জায়গায় আর জাঙ্কুক ভাইয়া থাকতো। মনে মনে কি ভাবছিস? আমার সামনে দাঁড়িয়ে নেকা কান্না কাটিস না। কান্না জমিয়ে রাখ, বিয়ের দিন শ্বশুর বাড়ি যাওয়ার সময় কাজে লাগবে। তার মানে তুমি কিছুই করবে না, তাই তো? না, ঠিক আছে, যা করার আমিই করব। তে চলে যেতে যেতেই জাঙ্কুক বাঁকা হাসি। কেটে যায় এক সপ্তাহ। আজকে জিমিন সুগা আর জাঙ্কুকের গায়ে হলুদ। তাতে তের কোনো হেলদোল নেই। সে শুধু সুযোগ খুঁজছে জাঙ্কুকের সাথে একটিবার কথা বলার জন্য। অনেক কথা বলার আছে তোমার সাথে আমার জাঙ্কুক ভাইয়া। আমার না বলা ভালোবাসা প্রকাশ তোমাকে করতেই হবে। কিন্তু বিয়ে বাড়িতে এত লোকজনের বাইরে তে আর জাঙ্কুকের সাথে কথা বলা হয়ে ওঠেনি। রাতে তের রুমে তের বাবা মা আসে। তে, কি তোমরা এখানে? তোমার সাথে কিছু কথা আছে তে। আমরা জানি এই বিয়েতে তোমার কোনো মত নেই, কিন্তু মা, আমরা যা করছি তোমার ভালোর জন্যই করছি। মা, এই বিয়েটা আমাদের মান সম্মানে জড়িয়ে আছে। তাই তুমি যদি এখন এই বিয়েতে বাধা দাও বা বিয়েটা না করো, তাহলে আমাদের মরামুখ দেখবে তুমি। বাবা, এমন কথা বলো না প্লিজ। আমি বিয়েটা করব। ঘুমিয়ে পড়ো মা, আমরা এখন আসি। লাল টুকটুকে বেনারসি পরে তে বউ সেজে বসে আছে। তের বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে জাঙ্কুককে ছাড়া কিভাবে থাকবে? জাঙ্কুকের জায়গায় অন্য কাউকে মেনে নিতে তার খুব কষ্ট হচ্ছে। তেকে আজ বিয়ের সাজে অপূর্ব সুন্দর লাগছে। জাঙ্কুক সুগা আর জিমিনেকেও খুব সুন্দর দেখাচ্ছে। বিয়েটা হয়ে গেল। তবে বিয়ের পরে তে বিদায়ের সময় যেন আকাশ থেকে পড়লো। দেখি দেখি আমার বৌমাকে একটু দেখি। বড় আম্মু, তুমি আমাকে বৌমা বলে ডাকছো কেন? শোনো পাগলি মেয়ের কথা, নিজের ছেলের বউকে বৌমা বলবো না তো কি পাশের বাসার ভাবির মেয়ে বলবো? নিজের ছেলে মানে? তে এবার জাঙ্কুকের মুখের দিকে তাকায়। পাশে তাকাতেই তের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। তের পাশে বর বেশে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। তার মানে কি জাঙ্কুক ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে? এই যে মহারানী, এখনো কি কোনো ডাউট আছে যে আমি আপনার বর? জাঙ্কুক ভাইয়ার নিশা জানানো কথাটি শুনে লজ্জায় মাটিতে মিশিয়ে দিতে ইচ্ছে করছে আমার। বাসর ঘরে বসে আছে তে। একটু পরেই জাঙ্কুক আসে। জাঙ্কুক রুমে ঢুকে দরজাটি লক করে দেয়। জাঙ্কুক এগিয়ে আসতে দেখে তে খাট থেকে নেমে জাঙ্কুককে সালাম করতে যায়। জাঙ্কুক তের হাত ধরে টেনে উপরে তুলে বলে, তোকে বলেছিলাম না, তুই আমাকে না চাইলেও আমি তোকে চাই। চাঁদ ছাড়া যেমন আকাশ মানায় না, ঠিক তোকে আমি ছাড়া অন্য কারোর সাথে মানাবে না। সে তুই আমাকে ভালোবাসিস কি না বাসিস। আচ্ছা জাঙ্কুক ভাইয়া, তোমাকে কে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি না? আমিও তোমাকে খুব ভালোবাসি। তের মুখে ভালোবাসি কথাটা শুনে জাঙ্কুকের যেন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মানুষ সে। জাঙ্কুক তের কপালে ভালোবাসার পরশ দিয়ে তেকে জড়িয়ে ধরে। আকাশের বুকে যেমন চাঁদ ভালো থাকে, তেমনি জাঙ্কুকের বুকেও যেন তে ভালো থাকে। সবাই ওদের জন্য দোয়া করবে। আল্লাহ